ক্রিস্টোফার নোলান যখন ব্যাটম্যান করলেন তখন ব্যাটম্যানের ভিলেন ক্যারেক্টারে যখন জোকারের ক্যারেক্টারে হিথ লেজারকে নিয়ে এলেন, তখন কিন্তু হিথ লেজার যখন এই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছিলেন তখন বেসিক্যালি লোকজন পাগল হয়ে গেছিল। মানে গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স এবং একজন ভিলেন যে এত ক্রেজি হতে পারে সেইটা কিন্তু এই সিনেমার ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হয়। এতটাই আর্থ ব্রেকিং পারফরমেন্স ছিল যে সিনেমার ইতিহাস সেটার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে, এবং আজকে ওয়ার্ল্ড ওয়াইড কমার্শিয়াল সিনেমার মধ্যে যে ভিলেন ক্যারেক্টারটাকে একটা এস্টাবলিশ করা হয়, ভিলেন ক্যারেক্টারটাকে একটা প্রধান গুরুত্ব দেওয়া হয়। ইভিন এমন অনেক সময় হয় যে ভিলেন ক্যারেক্টারটাকে কেন্দ্র করে একটা সিনেমা তৈরি হয়, সেটাকে কিন্তু বীজ বপন করা হয়েছিল এই এই হিথ লেজারের এই যে জোয়ার ক্যারেক্টারটার পোর্ট্রিয়ালের মধ্যে দিয়ে। এখন হলো কি যে এর কয়েক বছর পরে মানে 2019 সালে যখন জোকার এলো এবং যখন জ্যাকুইন ফোনিক্স এই ক্যারেক্টারটা করলেন, তখন আমরা অবাক হয়ে ভাবছিলাম যে এই রোলটাকে আর কিভাবে করা যেতে পারে। মানে হিথ লেজার যে পারফরমেন্স দিয়ে দিয়েছেন, এবং তার আগে বহু লোক জোকার করেছেন, জোকার ক্যারেক্টারটা মোটামুটি ফেমাস, কমিক্সের কারণে ফেমাস এবং তারপরে পোর্ট্রেলের কারণে ফেমাস। তারপরে দেখা ক্যারেক্টারটাকে নতুনভাবে কীভাবে পোর্ট্রে করা যেতে পারে আর কী কী দিক এর খুঁজে বার করা যেতে পারে সেটা আমরা সবাই ভাবছিলাম। কিন্তু যখন সিনেমাটা ফাইনালি এলো তখন লোকজন অবাক হয়ে গেল যে মানে বাবারও বাবা আছে, মানে কীভাবে ব্যাপারটাকে করা হয়েছে, এবং প্রত্যেকেই তার পারফরমেন্সে অবাক হয়ে গিয়েছিলেন। এই ভদ্রলোককে এর আগে অনেকেই গ্ল্যাডিয়েটর সিনেমাতে দেখেছেন, কিন্তু যখন জোকার ক্যারেক্টারটা তিনি পোর্ট্রে করলেন তখন দেখা গেছে অনেক কিছুতে চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট রোলটাকে প্রচুর খাটতে হয়েছিল, রোলটাকে করার জন্য ওনার প্রচুর ওয়েট রিডাকশন করা হয়েছিল, উনি কথাবার্তা বলার মধ্যে একটা চেঞ্জ নিয়ে এসেছিলেন এবং আরও বহু জিনিস শিখেছিলেন। ফলটা যেটা দাঁড়ায় সেটা মারাত্মক, এবং পরবর্তীকালে এটা বেস্ট নেগেটিভ ক্যারেক্টারের জন্য অস্কার অ্যাওয়ার্ড পায়। তো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। 2018 সালে যখন রাটশাসন বলে সিনেমাটা বা রাক্ষসম যেভাবে আপনি বলতে পারেন, সেই সিনেমাটা যখন আসে তখন দেখা যায় যে তার মেন ক্যারেক্টারে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল। তো বিষ্ণু বিশাল কিন্তু মূলত প্রডিউসার এবং মূলত সাইড ক্যারেক্টার করেন। এর আগে তেমন বড় কোনো ছবিতে, বিখ্যাত কোনো ছবিতে উনি হিরোর ভূমিকায় অবতীর্ণ হননি। আমার ধারণা যে এই ছবিটাতে, আমার ধারণা কেন, সকলেই এটা জানেন যে এই ছবিটাতে ওনাকে হিরো হিসেবে নেওয়া হয়েছিল কারণ গল্পের প্রয়োজনে ওই রকম একজন লোকের প্রয়োজন ছিল। সেই হিসেবে দেখে একজন হিরোকে দরকার। তামিল ইন্ডাস্ট্রিতে কিন্তু ওনার থেকেও বড় হিরো ছিল। এবার এটা কিন্তু প্রধান ব্যাপার নয়, যেটা বলার কথা সেটা হচ্ছে যিনি ভিলেন ক্যারেক্টারটা করেছিলেন তার নাম হচ্ছে সার্ভানন্দান। তো সার্ভানন্দান কিন্তু 15 বছর ধরে তার আগে ইন্ডাস্ট্রিতে আছেন এবং মূলত হিরো চরিত্রে অভিনয় করেন, প্রচুর ছোট ছোট জায়গায় কাজ করেছেন, সিরিয়ালে কাজ করেছেন, টিভিতে কাজ করেছেন, ওয়েবে কাজ করেছেন, বা ধরুন মুভিতে কাজ করেছেন, এবং সেগুলো মূলত মেন অ্যান্টাগনিস্ট রোল বা এই জাতীয় কিছু, বা প্রোটাগনিস্ট রোল এই জাতীয় কিছু। এখন দেখা গেল যে সেই রোলটাকে, ওই লোকটাকে কিন্তু মূলত ভিলেন ক্যারেক্টারে, মানে ক্রিস্টোফার ফার্নান্ডেজ, বেরি ফার্নান্ডেজ বা অ্যানাবেল যেভাবেই বললে, এই তিনটে ক্যারেক্টারে ওনাকেই দেওয়া হয়েছে। তো এখানে মজা হচ্ছে এটা যে সিনেমাটা যতক্ষণ পর্যন্ত বেরোয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রিভিল করা হয়নি যে ভিলেন ক্যারেক্টারটা বেসিক্যালি করছেন কি। এবার সার্ভাননের কী হয়েছিল, আমি ওই যেটা বলছিলাম এর আগে, যে যেহেতু 2019 সালে জোকার আসে, তার সঙ্গে আমি এটা তুলনা করছি 2018 সালে রাটশাসন এসেছিল। তো এই রোলটা করার জন্য কিন্তু তিনি প্রচুর মানে করেছিলেন, প্রচুর কাজ করেছিলেন। প্রথম কথা হচ্ছে ওনার প্রচুর ওয়েট রিডাকশন করা হয়েছিল। এগেন হচ্ছে যে উনি ম্যাজিক শিখেছিলেন, জ্যাকলিং শিখেছিলেন, কোরিওগ্রাফি শিখতে হয়েছিল, এবং সেই সঙ্গে মেকআপের এবিসিডি শিখতে হয়েছিল, স্টান্ট করতে হয়েছিল, এরকম হেভি মেকআপ করতে যেটা শোনা যায় 18 থেকে 20 ঘন্টা সময় লাগতো। এই সময় কিন্তু উনি কিছু খেতে পেতেন না। ফলে অ্যাকশন সিকোয়েন্সগুলো যখন শেষের দিকে মানে শ্যুট করা হতো তখন তার শেষ দিকগুলোতে যেটা হতো সেটা হচ্ছে ওনার শরীর পারমিট করতো, ওনার জন্য ছোটো ছোটো ফরম্যাটে সেগুলোকে শ্যুটিং করে একসাথে এডিট করা হতো। তো আমি এই জন্য এই কথাটা বলছি যে এই ক্যারেক্টারটাই কিন্তু ছিল এই সিনেমাটাকে মূলত যে হিট করার পেছনে একটা অন্যতম প্রধান কারণ। এখানে একটা কথা বলে রাখি যে এই চরিত্রটাকে কিন্তু বেসিক্যালি তৈরি করা হয়েছে অ্যানাতলি স্লেভকো বলে একজন রাশিয়ান ভদ্রলোক, মানে রাশিয়ান ভদ্রলোকটি বলা উচিত না, সেই লোকটি হচ্ছে যেটা করেছিল, তিনি বেসিক্যালি চাইল্ড প্রেডেটর ছিলেন এবং সাইকো কিলার ছিলেন এবং নেক্রোফিলিক ছিলেন। মানে 64 থেকে 85-র মধ্যে প্রায় 17টি বাচ্চাকে রাশিয়াতে তিনি একইভাবে যৌন অত্যাচার করেছিলেন এবং হত্যা করেছিলেন, গুপ্ত হত্যা করেছিলেন, লুকিয়ে রেখেছিলেন। পরে এগুলো রিভিল্ড হয়, ভদ্রলোকের শাস্তি হয়, প্রাণদণ্ড হয়েছিল। তো সেই চরিত্রটাকে অবলম্বন করেই কিন্তু মূলত হচ্ছে যে এর ভিলেন ক্যারেক্টারটাকে, রাটশাসনের ভিলেন ক্যারেক্টারটাকে পুষ্কর এবং গায়ত্রী লিখেছিলেন। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইটাকে যখন এটা হিট হলো এবং এটা দেখা গেল যে তামিল ইন্ডাস্ট্রিতে সর্বকালের সেরা হিটের তালিকায় পড়ছে, তখন ভারতবর্ষব্যাপী যত বিজনেসম্যান বা যত ধরুন অন্য লোকের কৃতিত্বে ভাগ বসিয়ে ব্যবসা করার মতো শকুন আছে তাদের নজরের উপরে গিয়ে পড়লো, এবং এটা দেখা গেল যে এটা তখনই বোঝা যাচ্ছিল যে এটা বেশ কিছু ভাষাতে নির্মিত হবে এবং বলিউডেতে হবে। তার ফসল হচ্ছে এই সিনেমাটা কাঠপুতলি।
এখন কাঠপুতলিতে বেসিক্যালি সত্যি কথা বলতে কি কাঠপুতলি যখন আসছিল তখনই বোঝা যাচ্ছিল যে এই সিনেমাতে বেসিক্যালি দেখার কিছুই নেই, কারণ গল্প আমরা অনেক আগে থেকেই জানি। এবার যেটা একমাত্র দেখাচ্ছিল সেটা হচ্ছে হিরোর চরিত্রটাকে কী করে শোকেস করা হচ্ছে, এভাবেই তো সিনেমাটা আসছিল। তো যখন সিনেমাটা এলো ফাইনালি তখন দেখা গেল যে বৃদ্ধ অক্ষয় এটা মানে উনি যেটা করেন আর কি, অভিনয় করার তো কোনো চেষ্টাই ওনার নাই। যে কোনো সিনেমা দেখলে আপনি বুঝতেই পারবেন না যেটা উনি কী করছেন, পৃথ্বীরাজের অভিনয় করছেন নাকি হচ্ছে যে কোনো হচ্ছে যে ওই যেটাকে বলে যে ওয়ার অফ সার্গরিতে যেটা ওই মানে কেসরিতে যে অভিনয়টা করছেন সেটা করছেন, না অন্য কোনো ক্যারেক্টার করছেন। কারণ কোনো সিনেমাতে উনি অভিনয় করার কোনো চেষ্টাও করেননি। এই ভদ্রলোকের কোনো অভিনয়ের ক্ষেত্রে কোনো বেস নেই। আগে অ্যাকশন হিরো ছিলেন, বিভিন্ন কমেডি করতেন, অ্যাকশন করতেন মূলত, এবং ততদিন যতদিন হিরোইজমের হিরোতে চলেছিলেন তার পরবর্তীকালে যবে থেকে ইনি ইন্ডাস্ট্রিতে এসেছেন তাতে না আছে এনার অভিনয় করার কোনো ইচ্ছে, না আছে কোনো অন্য চেষ্টা। ন্যাচারালি যা হচ্ছে সব সিনেমা একইভাবে হয়। আমার এটা সম্পূর্ণ অজ্ঞাত যে কেন এই সিনেমা হিট হয়, হিট হওয়া উচিত ছিল না, কিন্তু কিছু সিনেমা হিট হওয়ার ফল হয়েছে এই লোকটা এখন মেন হিরো হিসেবে এসে গেছে। এবং যে কোনো সিনেমাতে এই নিজের সিনেমাগুলো করে সেগুলো বেশিরভাগই হচ্ছে বাজে সিনেমা হয়। শুরুর দিকে 2-4টে করেছিল, বাদবাকি বেশিরভাগই হয় রিমেক, এবং সেগুলো খারাপ হয়। আপনি লক্ষ্মীবম দেখে নিন, জঘন্য হয়েছে, এবং এটা আরও জঘন্য হয়েছে। মানে পর্দায় বসে দেখা যায় না। কতগুলো গান রয়েছে, সেই গানগুলো যে কেন রাখা হয়েছে, কিসের জন্য রাখা হয়েছে, সেগুলো রাখার কোনো মানেও নাই। আমি তো ভেবেছিলাম যে এই সিনেমাতে অক্ষয় কুমার যে জায়গায় আছেন তিনি হয়তো ভিলেন ক্যারেক্টারে অবতীর্ণ হবেন, কিন্তু যখন ট্রেলার দেখলাম তখন দেখলাম যে হিরো ক্যারেক্টার এসছেন, হিরো ক্যারেক্টারটা ইনি করছেন। তখন আমি নিশ্চিত ছিলাম যে সিনেমাটা বাজে হবে, সিনেমাটা বসে দেখা যাবে না। তো ফাইনালি সিনেমাটা জঘন্য হয়েছে, দেখার কিছুই নেই। ওয়ান টাইম ওয়াচ হিসেবে কেউ দেখতে পারেন। আমি একে দেবো 10-এ 1।